আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাসার ছাদে। আমাদের বাসার ছাদে আজকে নার্সারি থেকে লোক এসেছে গাছগুলোর পরিচর্যা করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন উনি একটা বালতির মধ্যে সবগুলো সার এক এক ঢেলে নিচ্ছে। সারগুলো ঢালা শেষে উনি এখন মাটিগুলা কুপিয়ে নিচ্ছে যাতে সারগুলা দিয়ে দিতে পারে। এখন উনি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সারগুলা দিয়ে বিষ স্প্রে করে দিচ্ছে। আমাদের আপাতত ছাদের কাজ শেষ, তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা দুপুরে খাবারের ব্যবস্থা করছি। এখানে আমরা পাটের শাক আজকে রান্না করব আর নিরামিষ রান্না করব। তো প্রথমে আমি পাটের শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। এদিকে আমি নিরামিষের জন্য সবজিগুলো কেটে নিয়েছি, অন্যদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে। এখন আমি নিরামিষে পরিমাণ মতো লবণ, হলুদ এবং মসুরের ডাউল দিয়ে বাদবাকি মশলা দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অন্য একটি কড়াই নিব, সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও দুটো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের নিরামিষের সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা এটাকে আলাদা পাত্রে ঢেলে রেখে একটি ফ্রাই প্যান নিয়ে নিব। তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে এটাকে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমরা এটা নিরামিষের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দেব। আমাদের রান্না প্রস্তুত হয়ে গেছে, এটাকে আমরা এখন সুন্দরভাবে পরিবেশন করে ফেলেছি।